নমস্কার বন্ধুরা। ভারত সরকারের অধীনস্থ শ্রম মন্ত্রক এবং ইপিএফও যৌথভাবে একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে তাদের লক্ষ লক্ষ ইপিএফও মেম্বারদের জন্য। তাদের নতুন সিদ্ধান্তে কয়েকটি সুবিধা কিন্তু পেতে চলেছেন সমস্ত সদস্য। তার মধ্যে অন্যতম হচ্ছে এবার পিএফের টাকা এটিএম কার্ড থেকেই বা এটিএম ব্যবহার করেই আপনি তুলতে পারবেন। তবে হ্যাঁ, তার জন্য কিছু নিয়ম আছে, তো সেই বিষয়টি আজকে আলোচনা করব। শুধু তাই নয়, এটার জন্য পিএফ কন্ট্রিবিউশনের সীমাও কিন্তু বাড়ানো হচ্ছে কয়েক গুণ। অর্থাৎ পিএফে যে এমপ্লয়িরা করে অবদান দেয় বা টাকা জমা দেয়, তারও সীমা কিন্তু বাড়ানো হতে পারে। শুধু তাই নয়, সেই সঙ্গে আপনারা জানেন কিছুদিন আগে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল শ্রমমন্ত্রকের যে সমস্ত সদস্যকে তাদের ইউএন নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে, এবং সেই ক্ষেত্রে সবার জন্য বাধ্যতামূলক বলা হয়েছিল, এবং কিছু সমস্যা হওয়ার কারণে কিছু ছাড় দেওয়া হয়েছে। তো সেইটা কারা কারা ছাড় পাবেন এবং তাদের আবার ভবিষ্যতে কী করতে হবে সেই বিষয়টিও আলোচনা করব। এবং পিএফ যে কন্ট্রিবিউশন বাড়ানোর কথা বলা হয়েছে সেটা কত শতাংশ পর্যন্ত, এবং এই যে এটিএমের মাধ্যমে পিএফ টাকা তোলা যাবে সেটা কবে নাগাদ চালু হতে পারে, রিপোর্টে যা যা প্রকাশিত হয়েছে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মোটামুটি আমরা যে খবরের সোর্সটা পেয়েছি বা আপনাদের সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে ইংলিশের স্বনামধন্য একটি পত্রিকা ফিনান্সিয়াল এক্সপ্রেস, এবং শুধু তাই নয়, বাংলার নিউজ 18তেও কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে, এবং এই সময় পত্রিকাতেও এরকম অনেক একটি খবর প্রকাশিত হয়েছে যে এবার সমস্ত সদস্য পিএফের টাকা এটিএমের মাধ্যমে তুলতে পারবেন। তো সেখানে বিষয়টি কী বলা হয়েছে দেখুন, যে এবার থেকে প্যান 2.0 মতো ভারত সরকারের পক্ষ থেকে ইপিএফও 3.0 চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রিপোর্ট অনুসারে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক তাদের কর্মীদের পেনশনের অবদান বাড়ানোর চিন্তাভাবনা করছে। আপনার জানেন এই মুহূর্তে 12% পর্যন্ত কন্ট্রিবিউট করা যায়। কোনো একজন কর্মী বা সদস্য তার পিএফ কন্ট্রিবিউট করতে পারে 12% পর্যন্ত স্যালারি। তো সেক্ষেত্রে সেই সঙ্গে সঙ্গে ডেবিট কার্ডের মতো একটি এটিএম কার্ডও ইস্যু করা হবে, যেখানে তিনি তার পিএফ কন্ট্রিবিউশন থেকে সরাসরি টাকা তুলতে পারবেন, এবং এই পদ্ধতিটি বা এই সুবিধাটি চালু হতে পারে মে-জুন 2025-এ। কারণ আপনারা জানেন এই মুহূর্তে পুরনো নিয়ম অনুযায়ী মোটামুটি একজন ইপিএফ সদস্য পিএফ থেকে টাকা তুলতে গেলে তাকে আবেদন করতে হয় ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে, এবং সমস্ত কিছু প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে প্রায় 7 থেকে 10 দিন অপেক্ষা করতে হয়। তারপরে কিন্তু উনি টাকাটা তুলতে পারেন বর্তমান নিয়মে কিন্তু তাহলে উনি তাড়াতাড়ি কিন্তু বা সঙ্গে সঙ্গে টাকা নিতে পারেন ওনার প্রয়োজন অনুযায়ী। সরকার কর্মীদের দ্বারা যে পিএফ অবদান করার নিয়ম ছিল 12%, সেটাকেও কিন্তু বাড়ানোর চিন্তাভাবনা করেছে, এবং এই পরিবর্তনের ফলে কর্মীদের পেনশন অবদান বাড়বে এবং তাদের ভবিষ্যতে তারা কিন্তু অনেক বেশি পরিমাণ টাকা নিতে পারবে। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, শুধুমাত্র কিন্তু কর্মীদের অবদান বাড়বে, নিয়োগকর্তার কোনো অবদান বাড়বে না। নিয়োগকর্তা যা 12% ছিল সেই 12% থাকবে, যার মধ্যে 8.33% ইপিএস 95-এ যাবে, এবং আর 3.67 যাবে ইপিএফে। তো এবার দেখে নেওয়া যাক কত বাড়তে পারে। এর জন্য স্যালারির যে পিএফ যে কন্ট্রিবিউশনের জন্য যে একটা মজুরি কাটার নিয়ম থাকে, সীমা থাকে, সেটা কত বাড়তে, কারণ এখন এই মুহূর্তে জানেন 15,000 টাকা আছে, সেটাকে বাড়িয়ে 21,000 টাকা করার কথা ভাবা হচ্ছে। 28শে নভেম্বর পিটিআই-এর একটি রিপোর্ট বলছে শ্রমমন্ত্রকের কর্মীদের ইপিএস 95-এর সরাসরি অবদান রাখারও ব্যবস্থা করা হবে। অর্থাৎ এমপ্লয়ের বা নিয়োগকর্তার মাধ্যমে কিন্তু কন্ট্রিবিউটার রাখার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে সরাসরি আমরা যেমন কোনো অ্যাকাউন্টে টাকা জমা রাখি সেই রকম পিএফ কন্ট্রিবিউশনে কিন্তু আমরা সরাসরি করতে পারবো, বা ইপিএফ সদস্য সরাসরি টাকা জমা করতে পারে এবং তার টাকা তিনি বাড়াতেও পারবেন। যেমন আমরা পিপিএফে রাখি সেই ক্ষেত্রে একই রকম কিন্তু হতে পারে। যাই হোক, কর্মচারীদের কাছ থেকে উচ্চতর অবদান তাদের রিটায়ারমেন্টের পর বা 58 বছর পর বা 60 বছর পর তাদের কিন্তু একটা বড় ধরনের অ্যামাউন্ট তৈরি করতে সাহায্য করবে, এবং তাদের ভবিষ্যৎ কিন্তু আরও সুরক্ষিত হবে। শুধু তাই নয়, ইপিএফও আরও বলছে যে সমস্ত কর্মী ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ডের সদস্য আছেন তাদেরও কিন্তু পিএফ কন্ট্রিবিউশনের সীমা যে 12% ছিল সেটাকেও বাড়িয়ে 100% করা হবে। অর্থাৎ বেসিক স্যালারির 100% পর্যন্ত পিএফ কন্ট্রিবিউশন করা যাবে, এবং সেই সঙ্গে ডিআরএস অ্যালাউন্স সহ যে টোটাল অ্যামাউন্ট হয় তার 100% পর্যন্ত উনি কিন্তু পিএফে কন্ট্রিবিউট করতে পারবেন। এবার দেখে নিই দাবি নিষ্পত্তি করার জন্য ইপিএফ তাদের যে ইউএন নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক করার কথা বলা হয়েছিল, কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যে সমস্ত বিদেশি বা আন্তর্জাতিক কর্মী আছেন যারা আধার না থাকার কারণে ভারতে ছেড়েছেন এবং তারা ভারতে থাকেনও না, তাদেরকে তাদের পাসপোর্ট কি একটা বিকল্প আইডি হিসেবে ব্যবহার করা হবে। শুধু তাই নয়, যে সমস্ত ভারতীয় কর্মীরা এখন আর ভারতে থাকেন না, বাইরে থাকেন, তাদেরকেও কিন্তু সেই বিকল্প আইডি হবে পাসপোর্ট।
এছাড়াও নেপাল, ভুটান এই সমস্ত যে সমস্ত মানে দেশের কর্মীরা ছিল, তো ওনাদের ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ শংসাপত্র, যেটাকে বলা হয় নাগরিক শনাক্তকরণ শংসাপত্র দিয়ে এই সমস্ত কাজগুলো করা হবে। এবং অআবাসিক ভারতীয় যারা আছেন এনআরআই, তাদের জন্য আধার তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে এবং সেখানে বৈধ পাসপোর্ট সহ আধারের জন্য আবেদন করতে হবে। এই হচ্ছে ইপিএফওর নতুন যে চিন্তাভাবনা বা নতুন যে মানে হতে চলেছে মানে প্রস্তুতি, সেটা নিয়ে একটা রিপোর্ট পিটিআই বা অন্যান্য নিউজ চ্যানেলে বেরিয়েছে, সেটাই আপনার সঙ্গে শেয়ার করলাম। তো এই চিন্তাভাবনাটি কেমন বা এটা ভবিষ্যতে চালু হলে কতখানি লাভ হতে পারে সেটাও কিন্তু কোনখানে জানাবেন। ধন্যবাদ।